নতুন এবং রিকন্ডিশনড গাড়ির শুল্কায়ন মূল্যের বৈষম্য দূরের তাগিদ দিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বারফিডার নেতারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা রাজস্ব বান্ধব শুল্ক এবং বাণিজ্য নীতি চেয়েছেন। বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের এই সময়ে গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে রিকন্ডিশনড এবং নতুন গাড়ির শুল্ক বৈষম্য দূর করা খুবই জরুরি। মানভেদে রিকন্ডিশনড মোটরযান আমদানিতে 129% থেকে সর্বোচ্চ 126% শুল্ক প্রদান করতে হচ্ছে। নতুন গাড়ির চেয়ে পুরাতন গাড়ির রেজিস্ট্রেশনে 27,500 থেকে প্রায় 54,000 টাকা বেশি নেওয়া হচ্ছে। এই বৈষম্য দূর করা জরুরি বলেও মনে করেন বারফিডা। হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস এবং মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই সময় সংগঠনটির নেতারা। বলেছেন, এতে গাড়ির মূল্য মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। বাজার সম্প্রসারণের সাথে সাথে সরকারের রাজস্ব আয় বহু গুণে বাড়বে। হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস, মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হলে গাড়ির মূল্য মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এর ফলে বাজার সম্প্রসারণের সাথে সরকার রাজস্ব বহু গুণে বৃদ্ধি পাবে। এখন যে শুল্ক কর আছে সেই শুল্ক করটা আমরা মনে করি পুনর্বিবেচনা করা উচিত। সরকার এখান থেকে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা রেভিনিউ পায়, সেটা আরও বাড়তে পারে যদি ব্যবহারকারীর জন্য ব্যবহারের সুযোগটা আরও বাড়ানো হয়।